আলোচনা করবো আপনারা চাইব, কারণ আপনারা খাই থেকে ওয়াজ শুনতে শুনতে ওয়াজর ওজনে আপনারা যেহেতু দেখবো বেশ হেরান করে লিখছে, সেহেতু আমিও আপনারা ছুটি আর আমিও আপনারা কাছে ছুটি লইলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচা বড় ভাই, আমার মা পিতা বোঝা যাবে ওলা গাওয়ালি ছিল কি মাতিলে ভালো হইব নি না ঢাকা জেলা মাতি শুদ্ধ বাংলায় হতে ভালো হইব সিলেটি তো লোকে আমি তো খাসাড়ো সিলেটির লোকে হেরে হেরে খাসাড়িও দুই এখানে আইব। নবীজির চাচার গরুর ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আরবি বেশ মাতি না বাংলাও মাতি। নবীজির চাচা হইলা হযরত আব্বাস আর আব্বাসের ফুয়া হইলা চাচার গরুর ভাই, এর নাম আব্দুল্লাহ। বুঝা গেছেন? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের মাঝে অত্যন্ত উচ্চ স্তরের মুফাসসির, হাদিস বিশারদ, মসলা বিশারদ, ফিকহ শাস্ত্রবিদ, ফকিহ, এক কথায় বহুত বড় আলিম আর বুজুর্গ। আমরা দেশে তো বুজুর্গের কোনো অভাব নাই, কিন্তু কি দেশে তর্জে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস অত্যন্ত উচ্চ স্তরের জ্ঞানী সাহাবী আলিম। তাই একদিন তার ছাত্ররে কইলা, একজন দেওয়া কোনখানে গেলে ওয়াজও গেলে এত বেশি মাতিও না, মানুষের যেলা বুড়া লাগে, কোরআন আর হাদিস শুনতে শুনতে যেলা বুড়া লাগে, কিলা বুড়া লাগাইয়া মাতিও না। যেহেতু দেখো মানুষের বুড়া লাগি যার বাদ দিলে, আবার গিয়া দেখিও সেও যদি দুইজনে তিনজনের দুনিয়াদারি কোনো গল্প আসই, এরার সামনে কোরআন হাদিসের ওয়াজ করিও না। আর না কোরআনের প্রতি তার বেয়াদবি হইব, আর এই বেয়াদবির লাগি দায়ী হইবে আপনি। মাত বুঝা গেছেন? আমরা তো এটা কতখান খেয়াল করি, ও দোয়া শুরু করলেও মজলিস পাইলে মানুষ আর 700-300 হাত সামনে পাই গেলে দোয়া শুরু করলে তো হাত লামাইবার মনে হয় না। কিন্তু আমার লাগান কয়েকজন থাকলে খালি দোয়া করেন, আল্লাহ হুজুরের দোয়া খান পাঠ্টি করি দেও, কনিয়ে জানেন না কিলা হয় নে কিছু। আর ওই যে মুরব্বী যারা আসল কেনতানোর বা এক জোড়া দয়া মায়া হয় না, মন করি তো আমি জোহান বেটা কনি তুলি আসি মৌলানা, আর এই বুড়া বেটা এই বুড়ার বুড়া কনি ভাঙ্গিলে ভাঙ্গুক। ইনো দোয়া করতে আল্লাহর নবীজি শিখাইয়া গেছে, একলা যদি আপনার বাড়ির আপনার গড় দোয়া করো, সারা রাত দোয়া পুয়াই যাও, এখানে হুতিও না। তাহাজ্জুদ পড়িয়া এখানে লম্বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দোয়া করো, চকুর বাণী আয়নাতে খান্দিবার বাবও করো, কোন দোষ নাই। আরো প্রশংসার জিনিস আল্লাহর কাছে লম্বা দোয়া করতে। কিন্তু কয়জন লইয়া যদি দোয়া করা পড়ে, এই সময় নবীজি শিখাইছে সবচেয়ে বয়স্ক দুর্বল যায়, এন কথা খান খেয়াল রাখিও। এন হাঁটুত নি বিষ, খনিত নি বিষ করে, ও বাকি ওগুলোর খেয়াল রাখো। আমরা চরিত্র কিছু জনের সারার নাই, উল্টা ওয়াজ মাহফিল পাইলে মাইকর সামনে আগ তুলিলে আড়ুয়া আগ আর লামিটা চাই না, এটা কয় নেই কিছু। আর কেন বাড়ির যদি আইজরাই তো কিছু মানুষের বেশি মানুষের বাড়ি দেওয়াল করা ওয়াল, ইটর ওয়াল, তো পূর্ণাঙ্গলি যদি আমরা বাসর বেড়া কি ইকরের বেড়া থাকে, ও সাহেব ওর দাঁড়িয়ে খোলে খোলে একদিন উবাইয়া খান বাতিয়ে হুন জানি একলা দোয়া খরচরানি না করতেও না। আর খরচতে কতক্ষণ লম্বা করতে, কিন্তু যদি লম্বা হরণ্যার কোনো লম্বা সে ইটটা হইল রিয়া দেখাই ভাল লাগে। মাত বুঝা গেছে?
আমি খরিয়ার করেও মানিলাম না জানি সকলরে আল্লাহ ইলিম আকল বিবেক দিছে ও বিবেক কাটাইয়া ওইলে মানতাম ইনশাল্লাহ। আরো এখন কথা কই ওয়াজ কিতাব লাগে আমল করতাম নি না ঘুমতাম আমার বাড়িতে যে গপ করতাম বারে বা ও বেটায় আর হো বেটায় ওয়াজ করই আজগু এক হুজুরে ওয়াজ করছই কোন সোনার মায় কোন সোনার বেটো থইলা কত সুন্দর সুন্দর বুলবুলির বুলিয়া উড়াইছে লোকের শুক্র আমাদের জিগায় যদি কিতাব হয়েছে কি জানো আমি খেয়াল রাখছি কিলা হয়নি আজগুর ওয়াজ নিলে হইত না যা পারি অন্তকি 2-3 পকেট বরিয়া লইয়া যাইতাম। আমি শুরু করি না হইলাম খালি আপনারা তো হইলাম না আমি কইছি কিতা বরিয়া লইয়া যাইতাই হইছি না যাইতাম মানে ওয়াজ আমল করা হইলা দরকার হইল আমি যাইম মাতিয়ার ওয়াজ হইয়া হইলা দেখতাম এই কথা খানাই আমার আমল আছে নি যদি না থাকে কোন মনে মনে আল্লাহর লগে শপথ ওয়াদা করতাম আল্লাহ মুখ দিয়ে মাতিছি তোমার বন্ধা হলে হইছই সকল আগে হোক নাই তুমি আমারে আমল করার তৌফিক দেও এখানে ভুল হইব না শুদ্ধ শুদ্ধ লগে আপনারা আমার মুরব্বী হল যুবক হল বহুত নাতিও হল হইবা হলেও ওখানটা নিয়ত করতাম আজগুর ওয়াজ বুঝবার উদ্দেশ্যে মনোযোগ দিয়া দিল লাগাইয়া শুনতাম গাইড বুঝতাম বান দিয়া বাড়িতে লইয়া যাইতাম মরার আগ পর্যন্ত তোর আমল ছাড়িতাম না ও নিয়ত করতাম পারবো নিয়ে সকল কইলা একটা আমল শুরু করি না আমল না হইলে বকিয়া লাভ নাই। আমি হদিস তিলাওয়াত করছি আপনারা সামনে বাট্টি হদিস নবীজে কইছই আয়াতর অর্থ বাদে হইব নবীজে কইছই আমার উম্মত বেটাইনকে আর বেটিনকে মনে মনে হইব ইটার কি জাত ওয়াজ বেটিন তোর আবার ওয়াজ আসেনি ইটা তো আইসেন বান্দিও হল বাড়ি দাঁড়িয়ে লইয়া রাম দিতা খাওয়াইতা আর যে সময় কুদাম মারি ও সময় কথা শুনতা আর ওয়াজ শুনিয়া গিয়া তুমি খানোয় জলদি বাদ বুঝে কিতা করতে হতে হইল থাকি কিন্তু আমরার ব্যবহার বলে 100-র মাঝে 80 বাড়িন তো বইন তোর লাগে ওলা ব্যবহার নানি 100-র মাঝে 80 বাড়ি বেটিনি তারে মনে করি তারে গরু ছাগল মনে করি আল্লাহর নবীজি কইতরা আমার বেটাইন উম্মত হল সাবধান তা হল আল্লাহ বেটিন তোরে অত বেশি ইজ্জত আর সম্মান দিছই তুমি তেন বেটাইন তোরে জেলা দিছই কোন কোন ক্ষেত্রে বেটাইন থেকে বেটিন তোরে বেশি দিছেন ইজ্জত সাহাবি জিজ্ঞাসা করলা সাহাবি বুঝিনি যারা ইমানোর সহিত নবীজিরে দেখছই বেটাই নইলে কই সাহাবি আর বেটি হইলে কই সাহাবিয়া স্ত্রীলিঙ্গে তো জিগার করলা ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত সেবা করবার হইলে করতাম সবচেয়ে বেশি আমার উপরে খার হক আর অধিকার খারে আমি বেশি খেদমত করতাম নবীজি হইলে তোমার মারে বাপরে কইছেন জি গুসা করতানি নবীজির উপরে না এর বাদে জিগার করলা এর বাদে খারে মায়া করতাম আর খার হক আদায় করতাম নবীজি হইলা তোমার মারে আর একবার কইলা এর বাদে খারে কইলা তোমার মারে 4 নম্বর বাইন কইলা এর বাদে খারে ও নবীজি কইলা তোমার বাপরে কিন্তু খারে বেশি ইজ্জত দিছই মারে নানি মা এন বেটি না বেটা বেটি আরো গান শুনিলে যে বইন ধরে আমরা ওই তো ওয়াজ থেকে গিয়াও সারা তো খামাইয়া যাইয়া দো খান্দে পারে নেই আর জারের কি না তুই বাড়িতে রইয়ার কিতা করছো কুন্দা নাকি খামাইতে পারছো তুমি আই আর বুধ বৈশ নিয়ে পুরো গরম পানি তৈল না জল দিতে
ওই যে ওখানে কইয়া নবীজি কইছে মা আকরামান নিসা ইল্লাল করিম ওয়া মা আহানাহুন্না ইল্লাল লাঈম। আমার উম্মতের মাঝে মুসলমানের মাঝে বেটির তরে ও মানুষে ইজ্জত আর সম্মান দেয় যেগুলো সমাজের মাঝে বদ্র সম্ভ্রান্ত বালা মানুষ আর বালা মানুষের কুয়া ও অজ্ঞা বেটির তরে সম্মান দিয়ে মাঝে বুঝা গেছে নি কথা। নবীজি কইছেন আমার উম্মতের মাঝে যেটা কমি না কম জোর এটা বুঝিনি কিতা সব আমার উম্মতের মাঝে যেগুলো কমি না কম জোর বেহাসল ও কোথায় তার বাড়ির বেকিন্তরে আউরি মাতেন হেই অবাই আয় ওলা বুঝা গেছে নি কথা। নবীজির শেষ যে হজ করলা লাখর উপরে সাহাবি লোকে আরফার ময়দানও যখন বক্তৃতা দিলা ওয়াজ করলা ওদিন বেটির তোরে দেখলেন হওয়ার বেটাইন তোরে হওয়ার জুমলা হয়েছে। শেষে কইছেন আমার উম্মতর বেটাই সাবধান থাকিও, আমি দুনিয়ার থেকে বিদায় নিমুগি কিন্তু তোমরা আমার উম্মতর বেটিন কুন্তরে বেইজ্জত করিও না, বেটিন কুন্তরে জুলুম করিও না। নবীজি কইছেন ইগনাইটা বুঝছি নি আমরা ইগনাইন বাড়ির খামো লাগাইতাম নি। আচ্ছা কইলা আর হাদিস কইসলাম ওগো আমল হইল। নবীজি কইছেন তুমি তাই আমার উম্মত বেটিন বেটাইন থাকি যারা কিয়ামতের দিন আমার লোকে খালি বেহেশত যাইতাই কেন না আমি নবীর লোকেও যা বেহেশত যাইতাই আর থাকতাই চাও তুমি তাই আমার সুন্নতের উপরে আমল করো। মাত বুঝা গেছে নি বেহেশত যাইবার লালচ আল্লাহ কতজনের আছে দেখিছে। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ এমন একটা সুন্নত হই সুন্নত বেজান আছে। ও যে ওয়াজের মাহফিলে বইছি বা মিটিং গো বই আল্লাহর নবীজি দুনিয়ার মাঝে কোন জিনিসের নিয়ম বালা করি না বুঝাইয়া কইছেন ইলা কোনটা নাই। নবীজি কইছেন যেন যাও ওয়াজও যাও তাফসীরও যাও বালা মাহফিলও যাও সভা সমিতি যাও সুন্নত হইল আমার সুন্নত হইল জাগা ছাড়িয়া জলদি উঠো হের মারিয়া বউ হের মারি বোয়া সুন্নত। আর মাঝে মাঝে ফাঁক থাকে যদি আল্লাহর নবী কইছেন কিনা শয়তান হামাইয়া বয় আর এনে কইব ভাই গুয়ার বাটা আঞ্চত নিহান বার কর আমারে তুলা দে সেনে আর একটা মাতাইব এর লাগি শয়তান রে এখানে দেখা দিতাম না তুলা জিকির করমু আর জিকিরের লোকে সকল লইয়া একবারে জমি দিতাম ও হেরর ফাঁকত শয়তান বুয়া এক শয়তান রইতে পারতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাইন আর বাউদারও যে বাই হল বাতিল যার নাতি হল তোলা রইছো বা একজন থাকলে হইতো না মাইক তুইয়া দাঁড়ো আইমু আত দরিয়া পিঠ মাঞ্জিয়া অনু আনমু সে কই ভাই বলে আপনি গাড়ি শেয়ার হবো ওটা আমলি ওয়াজ না বেআমলি ওয়াজ। এখন আমি তো বিপদে পড়ছি হজরতে মাইক রে লোকে হিনতাম পারতাম না আমিও আই তসিব লইয়া গো তোরা উঠে আইও বহুত কষ্ট হইব নাই তোরা কষ্ট হইব কিন্তু কিয়ামতের দিন আল্লাহর নবীজির লগে লাগলে শেয়ার লইয়া আল্লাহর নবীজির লগে কিয়ামতের দিন বেহেশত রইমু এক বিন্দু সন্দেহ করলে ইমান থাকতো নাই। আল্লাহর নবীর কথা ও আল্লাহ নবীর সুন্নতের উপর আমল হইছে আলহামদুলিল্লাহ। এখন
বলে বাট্টি বাট্টি 2-4টা কথা কইব আমার মা পিতা বুঝা যার ঠিক নাই মাতি আর কিতার লাগে এমনিও আপনারা জানোই কিতা এরিয়ার তো নোয়া নাই আরো জানাইছি বাবা এমনিও বাঙ্গা তবুও গোলা বাঙ্গা জন্মগত তবুও আল্লাহর মর্জি ও আপনারা যে মানুষ আরো খাই ডাকাত আলোচনা করিয়েছি এখানে লাখ মানুষ 12 হইবার সামনে বললাম আমি 5 লাখের মজলিসও মাতিছি আর 3 জনের মজলিসও মাতিছি তো আমি জিগার করি খাইলো জিগাইছি ডাকাত খরর এমতানতে রিরি দেখা যার হুন্ডায়নি বুঝরায়নি বুঝতে হাত তুলো আল্লাহ সবে হাত তুলছে মাথারও একটা কায়দা কানুন আছে মাইকর সামনে মাতিবারও একটা আর্ট আছে কৌশল আছে ও দুইতে মাতিলে হলে মাত বুঝবা আপনারা বুঝতে তো এখানে হিকিলাম কানটা কি এক বেটির গেছে আপনারা বলে কিতা শুরু হল এই নিয়ত বেটি তো মুখ লইলাম হযরত আয়েশা সিদ্দিকা বেটি না বেটা বেটি ও কত সম্মানিত এক বেটির কাছ থেকে শিখলাম হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা কইতা আপনারা যারা ওয়াজ করো লেকচার দিও ফুসবুদ ঠিক করে লেকচার দিও মাইকের সামনে আইয়া বাটিওলি টানে সিল্কি টানিয়া গান শুরু করিও না এটা নবীর ওয়াজ নাই আল্লাহর নবীজি كان رسول الله صلى الله عليه وسلم يتكلم بكلام بين فصل كي يفهم من حذره وفي رواية كي يفهم من سمعه حضرت عائشة صديقة ও যুগো কিছু ওয়াজ মিয়া কইরা আপনারা তো মাথায় লাগলে বরবর করিয়া বেজান হইয়া দাঁড়ায় মানুষে বুঝতানি হুমজানি খেয়াল নাই অথচ আপনারা আমরার নবীজি তাই যে সময় লেকচার দিতা বয়ান করতা এই সময় কালামিন বাইয়িন স্পষ্ট 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 শব্দ উচ্চারণ করে করি ফসলিন 2-3 শব্দর মাঝখানো ফাঁক রাখি রাখি এখানে সারা মিলে এক ধার থেকে শোনার সাউন্ড হল রুহার মনে হল রে ইলানা বুঝা গেছে নি কথা কোন ইউনিভার্সিটি কোন কলেজও কোন পলিটিক্যাল মিটিং রাজনৈতিক মিটিং হবে জান আপনারা যান আর বাংলাদেশের রাজনীতি হায় শোনার রাজনীতি বেজান মিটিং যায় কোনো কারো হুঁসলানি আমরা ওয়াইজ সুর দিয়া লেন দিয়া লেকচার দিতে হবে হুঁসলানি আমরা কিতার লাগি অত বেগর গেলাম আমরা যারা মহবুব সাহ বললাম আমরা কিছু মানুষ যারা মাঝে মাঝে ইউনিভার্সিটিতেও যাওয়া লাগে কলেজেও যাওয়া লাগে উকিল লাইব্রেরিতেও যাওয়া লাগে আমরা অত শরম পাওয়া লাগে এখানে সেরা জিগার করুন বুঝু ওয়াজ লেন দিয়ে ওয়াজ করাইলা কোন নিয়ম খান থেকে পাইলা নবীওয়ালা পড়তানি বলে জি না বলে আপনারা এটা করইন এনে বলে সকলের মাঝে 2-4 জন তা কইবা বুঝা গেছে নি কথাটা হযরত আয়েশা সিদ্দিকা কইতরা মাত আগলাইয়া ফিটো পরিষ্কার পরিষ্কার করিয়া ওলা নবীজি বয়ান করতা সামনে যতজন আছেন হকলে যাতে বুঝতে পারেন অন্য বর্ণনা পাইছে ও সামনে থেকে ও হবাজুত যদি আরো কতজন বার্তা হই আর ওনার আওয়াজ হন শুনই সেইটাই যাতে বুঝতে পারেন ও হিসাবে নবীজি বয়ান করতা মাত বুঝা গেছে কোন হাদিসও আছে গুরুত্বপূর্ণ কোন কথা হইলে নবীজি বয়ান করতা তাইরও খেয়াল করলা বলে অমুকের সাইটরা তখন সেরায় সাক্ষীদের মনে করে কথা কানমালা করি বুঝছই না সরম করি জিগাইছিল না কিলা কথা হইলে নবীজি এক কথারে 2 বার করে বয়ান করতা কোন কথা 3 বার করে বয়ান করতা মাত বুঝা গেছে কথা হইল ইসলামী আলোচনা ওয়াজ
আমরা ইনশাল্লাহ নাই তার লোকে লইয়া যাইতাম। এখন মাপ যখন তোরা বুঝতে তো আমি এক আয়াত তিলাওয়াত করলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সারা দুনিয়ার মুসলমান বেটিন বেটাইন, আমি বেটিন বেটাইন হইয়া ইসলাম খালি বেটাইন তোর লাগি নাই, শরীয়ত কুরআন হাদিস খালি বেটাইন তোর লাগি নাই। আর বেটিনে খালি রান্দিতার হাঞ্জিতা মাঞ্জিতার খাওয়াইতা আর খাওয়াই দেওয়াইয়া বাড়ি তো যেটা বিয়া বাড়ি তো ওটা মুরো উপরে যদি তুলা তো ওগুনটা তারার বাটো ওটা কিছু বদলিছে নি আজকাল, খুব বদলিছে না। আমি যেন যাই এখন যাইতাম ওইটাও তো পারি না, কিন্তু গেলে কি বেটাইতে দেখলেও মন করেন বাবা ই আবদ না আইলে ভালো আসতো খেনে কইলা নীলাখ মাংস যে পড়াই রান্ধিস ওগু ধ আগলে যাই সইটাই বাড়তায় না, এগু বাজে বেটিনতে খাইতা তোমার তা এক কড়াই বেটিন তো এক কড়াই 50-50 সমান সমান। আমরা আগের যুগ আমরা হরু থাকতে যাচ্ছি বিয়া বাড়ি হোক সিন্নি বাড়ি হোক বেটাইন তোর এই দেওরে এখানে দিতে দিতে দেও তাল ভরিয়া দেও খাইতে খাইতে উড়িলে ইটাইয়া নিয়ে পালাও। গরিবে সারা বছর মাংস কদিন খায় বালা 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 উঠাইয়া বাবারে আমরা বড় মানুষকে যাইব কি আমরা না খাই গরিব গুণ তারে বাটিয়া খাওয়াই ইটা না ইটার লগে যায়নি পাতারে। এখন বহুতটা বদলিত সম্পূর্ণ বদলিয়া কিলা হইতো বেটির বেটাইন তোর মাঝে ইনসাফ হইতো। বেটা যদি ফার্স্ট মাঝি খাও বেটিও ফার্স্ট মাঝি খাবো বেটি খাইতা ওলা বেটিন দে হতে খাইতা ওলা দিন বলে জি না আমরা এটা বাকি লাইছি হুজুর আপনি এটা সারা বুঝতে নাই কিলা বাকি করি বলে ওয়াজ নসিহত যতটা আছে এটা তো আমরা বেটাইন তো আর বেটিন তো বাড়ির রান্ধিতা তৈটা হাঞ্জিতা ইয়া খাইতাম তালুল সুন্দর করে তো আর আমরা খাইতাম। কিছু এখন বদলিছে আল্লাহ কিতাও কইতাম করবো কোন দল এটা কইতাম করতাম না, কোন দলের নাম লইতাম না। আমি এক দল ও দল সকল হইলা থাকি উম্মতে মুহাম্মদী সকল হইলা, হানবীও নাই শাফিও নাই মালিকি হাম্বলি তবলিগি আহলে হাদিস জামাতে ইসলামী এটা কোনটা নাই এটা সকল বাদে সকল হইলা আমরা আল্লাহর নবীজির উম্মত মুসলমান বনি পাক্কা সাইটা ভুল হইবনি। নবীজি ফরমাইছেন যে তুমি তাই আল্লাহ কইছেন পাক্কা সাইটা যদি মুসলমান বনতে পারো, নবীর চরিত্র সুন্নত যদি গ্রহণ করতে পারো, তুমি তাই বাংলাদেশও থাকো আর ভারতও থাকো আর জার্মানির থাকো আর জাপানও থাকো, কোন দেশও তোমার তার ডরও থাকতো না, মনে মনে আল্লাহ কিতে হইব টেনশনও থাকতো না, কোন দুর্বলতা থাকতো না, মাথা উঁচু করি জীবন যাপন করবে। সংখ্যা গুরু হোক আর সংখ্যা লঘু হোক কম হোক বেশ হোক ইজ্জতের সহিত বাঁচতে পারবে। একমাত্র কথা খাঁটি ইমানদার হোক খাঁটি মুমিন হোক মুসলমান হোক পাক্কা সচ্চা সারা মুসলমান হোক, নমাজ মুসলমান হোক, যাকাত হজ ইবাদত জিকির তিলাওয়াত সব মুসলমানই হইতো। বলে যে একটা হুজুর ইবাদু মানি লাইন আর আগে দিয়া গই না জানি দুইবার জায়গা রয়েছে কিতা বলে এবাদত তো করি দিলে এবাদত হইল ইসলামের মাঝে ইসলাম রে মুঠ ইসলাম রে পাঁচ পাকে বাটিছে বড় বড় ইমাম হলে এক ভাগ হইল সারা এবাদত মিলাইয়া এক ভাগ বুঝা গেছে নি। আরো ভাগ হইল মহামালা খরিদ বিক্রি বা মানুষের লোকের লেনদেন এটা বুঝিয়ে নিবলে ই আর মাঝখান থেকে বার হইল ইগু তার এবাদত তো আমরা ব্যক্তিগত কারবার যার জেলা মনে করে করবো ওখান নবীজি হয়েছে না বো মন গোড়া হইলে চললে ইমান হইত না। ইমান এবাদত জেলা করতে হয় নবীর নমাজুল্লাহ নামাজ হইত নবীজিয়ার লাগি ব্যবসাও করতে হয় নবীজি জেলা ব্যবসা করতে হয় খরিদ বিক্রি জেলা করতে হয় ওলা হক ভাবে কোন মানুষ জাতরে হিন্দুরে মুসলমানরে বৌদ্ধ খ্রিস্টান জৈন
নাস্তিক কোন মানুষ জাতরে টোকাটুকি করিয়া আপনি আমি মুসলমান হই যদি খরিদ বিক্রি করতাম পারতাম না। বুঝা গেছে নি? হইল মহামালা আল্লাহর নবীজি জেলা মহামালা করছেন। আমরা ওজন করার কোন ফাঁকি দুকাবাজি দিতাম পারতাম না যদি ইমান অনতাকে ভিতরে। বুঝা গেছে নি? উদখুলু ফিস সিলমি কাফা, ডং নাই তামসা নাই, বেহেশত যাইতে গিয়া ইমান আনার বাদে ইবাদত করো, এর বাদে আরো যতটা আছে সব কুরআন শরীফের হুকুম মতে চলো। হালাল যেটা হালাল, হারাম যেটা জানিয়া ফেলাও। বুঝা গেছে? খরিদ বিক্রির মাঝে কোন টোকাটুকি নাই, দান্দা বান্দা নাই। বলে যে একটা মুসলমানের লোকে করতাম না, হিতারে হইলে দিমু হালাইন তোর লোকে এমনিও দেখতাম পারিয়ান না। বলে জি না, তে আল্লাহর নবীর উম্মত বলতাম পারছি না। বুঝা গেছে নি? আল্লাহর নবী শিখাইছেন পৃথিবীর সমস্ত মানুষ এক আদমের সন্তান, এক মা হাওয়ার আওলাদ। এই হিসাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, বাস্তিক সারা মিলিয়ে আমরা এক মা বাবার আওলাদ জানি। তারা ইমান আনছেন না, তার বিচারের দায়িত্ব আপনার আমার উপরে নাই। কিয়ামতের দিন আল্লাহ বিচার করবা। যারা ইমান আনছেন না, ভয়ঙ্কর শাস্তি আল্লাহ দিবা। এই বিচার আমরা নিতাম না। দুনিয়া চলতাম মানুষ হিসাবে সমান সমান ভাবে। এর লাগে খরিদ বিক্রি বলে যে আচ্ছা বুঝছি, বাকি যা বাজারে বেচা লাগে বেশিমু। কাপড়ের দোকান যদি দিই, কাপড়ের দোকানও কিলা লাভ করা যায়, হিয়ে বুদ্ধি হুজুর আমরা জানা আছে। 2-4 জনের সারা নাই। আপনি এটা কইতে ভর্তা নাই, ফোকা বললা বেটা বলে বুদ্ধি কিটা। কাপড়ের দোকান যদি দেই সব নাই, বহুত মানুষ বালা 2-4 জন আছে কাপড় ওখান লোয়া চাইছে। আমি দেখলাম এখানে আমার জানা আছে খাটা 4 আঙ্গুল জায়গা খাটা। আমি ওখান থেকে টানে না বুঝবো হইয়া ও মুটির ভিতরে হারাইয়া বললাম আমার লইতাই নি, দেখো দেখিও দাম করো এবার কি ধাপ খাবো কেমন পাল্লা। হ্যাঁ বেটা তোরে কিতাতে বিশ্বাস দিতাম রে, ও পাঞ্জাবি ও থানো থাকি বানাইছি আমি। কিলা আমরা কিছু মানুষে মাতিনি, ফারাই গো আমার মুটির ভিতরে আসেনি। আরো বড় মানুষে নবীর সাহাবি মুসলমান হলে ইলা খরিদ বিক্রি করা হারাম হারাম হারাম। বুঝা গেছে নি কথা? খরিদ বিক্রি মুসলমান বানাও, বানাইতাম নি। দান বেশি দাম এটা আপনারা এটা আছে নাকি জানি ভাই। ওই যে বেতর যদি ইতারে আমরা ঘন 2000 টাকা খাসালো কইন খাটি, করিমগঞ্জ যদি কইন হের, সিলেটি ভাষা সিলেট হের। আমরা তো বুদ্ধি আছে ফোকামুল্লাহ বন্ধু ওই নাই হের দুগ্গু বানাইয়া যদি বেশি বার হয় থোড়া 2 মুঠ কম ধরে অগুতি ওজন। আর লইবার যদি হয় হে গড় থেকে খাদি হগুতাম হের হগুয়ান হগুদি। এটা কিছু মুসলমানের অভ্যাস আগে বেজান আসলো, এখনো কিছু রইছে, আছে কিনা? ফাল্লা দিয়ে ওজন দিতে কিলা তুলা কতগুতা কম দেওয়া যায়, এই বুদ্ধির করিয়া আমরা করি। কিছু মানুষে ঠিক নাই নইলে মুসলমানই ব্যাপার খরিদ বিক্রি নাই। এই বুদ্ধি যে পয়সা রোজগার হইব সম্পূর্ণ হারাম। ও অতগুতা মিশে আপনার সারারে হারাম বানাই লিল আমারে। বুঝা গেছে নি কথা? এর লাগে আল্লাহ তাআলা কইছেন নবীজি নাই যে তুমি ইবাদত মুসলমান বানাও, খরিদ বিক্রি মুসলমানই বানাও। বানাও যদি দেখবা মুখ দিয়ে অত বেশি ওয়াজ করা লাগতো না। ও মৌলানা মাহবুবে কইছেন একবারে বাস্তব কথা, সারা সাহাবায়ে কেরামের জীবন কুতুকাইলে কত ওয়াজ পাইতে নাই। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাসে গেলা কইছিলা লম্বা ওয়াজ করিও না, আরো দিন টানে তাই কইতে লম্বা করিও না। আরো দিন তাই দেখানো গিয়া ওয়াজ করছই, অত বালা লাগছে মানুষের। কইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস খাইলো আইও রে তোরা ওয়াজ করতে। কইলা মুটেও না, আমার নবীও জেলাও সপ্তাহে 1 দিন করছে, এর বেশি আর করতাম না। বুঝা গেছে নি কথা?
এর খুব বের বেশি, আমল কম। তবে আলহামদুলিল্লাহ এটাও হইয়ার হতাশ হওয়ার কথা নাই। সমস্ত পৃথিবীর মাঝে ইসলামের একটা পুনর্জাগরণ গত 15-20 বছর থেকে এসেছে। নমাজের সংখ্যা সব জায়গা আলহামদুলিল্লাহ যথেষ্ট বাড়িছে। যুবক হল আগে নমাজও খুব কম দেখা যাইত, এখন আমরা এদের দেখি জুম্মাবারে যতজন হই, আল্লাহ জুহর আসর প্রায় অতজন হয়ে যায়। আশা করি আপনার এরিয়া তো বহুত বাড়িছে। তবলিগের মেহনতে হোক, ওয়াজে হোক, উলামায়ে কেরামের মেহনতে হোক, ইনু আইয়া আল্লাহ তো আরো দরবার। আমার বেটে বেটে আমি তবলিগ করি, এর লাগি অতটা বাড়িছে। মৌলবী এটা দাঁড়িয়ে দি নাই। আমরা খেওয়ার বেটে আমরা ওয়াজ করি আর করি বাড়িতরা, আমরা তোরা দিল গান প্রশস্ত করি। দুনিয়ার সকলের চেষ্টায় আল্লাহ দিল, আমি দিস মানুষের দিল দিনদারি ওখার কথা আমার লাগছে। দোয়া হলে করতরা ও আল্লাহর মেহরবানি ওইসে করি দুনিয়ার নমাজের সংখ্যা বাড়িতরা, বহুত বাড়িতরা। জুমাবারে মসজিদে বারান্দায় উঠতে সড়কে জায়গা হইছিল না। আলহামদুলিল্লাহ ইলা বাড়িতরা আল্লাহ ভাড়া কোয়া, আরো ভাড়া কোয়া বেটিন। আলহামদুলিল্লাহ পুরিন বেটিন আল্লাহ যে বেশান নমাজি হইতরা, কথা শোয়ার কারণ নাই। ও ওটার কারণে আল্লাহ কোন সময় কোন দেশও গইবি ভাবে মানুষের সাহায্য করই। সে কল্পনাও করতে পারত নাই। ও তোরা মানুষ মরিয়া অত বড় কামিয়াবি আল্লাহ দিবা। আল্লাহ ও জান যেটা বুঝেন বুঝুক নাম খেয়ে লইতা মনে আল্লাহ গরিব থেকে সাহায্য পাঠায়। আল্লাহ বদরও পাঠাইছেন, উহুদও পাঠাইছেন, খয়বরও পাঠাইছেন। ও ওলা আল্লাহ বাংলাদেশও তার রহমত আর তার ফিরিস্তা পাঠাইছে। এটা তার রিজার্ভ ফোর্স কিছু কমে গেছেন না, সারারে আমেরিকা পাঠাইছেন যুদ্ধ। সাবধান, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। জানিয়া রাখিও, ইকান মনে করিও না। আল্লাহ নমরুদ রে মশা এক বুঝি মাসলা লেংরা মশা হিগু না, হিগু তো নমরুদর নাগর ভিতরে হইয়া মরি গেছে। আর মশায় কাবু করতে পারত না, আর কোনটায় কাবু করতে পারত না। আর এলকু তুফানোর দিন গেছে কি আর তুফানো আইতো না। আল্লাহ হইতা হুশ করিও। আমার রিজার্ভ ফোর্স, আমার রিজার্ভ ফোর্স সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গা ক্যাম্প করি করি একবারে রেডি, অস্ত্র শস্ত্র সহ আমি একবারে রেডি করে রাখছি। আমি আল্লাহ খালি অর্ডার দেই, যদি কোন হামলা করো 1 সেকেন্ড যাইতো নয়, শেষ করে দিবা। আল্লাহ তাআলা যখন তার রিজার্ভ ফোর্সের পানিরে অর্ডার দিন, বাংলাদেশের বাজু ডুবাইয়া লইয়া তৈ দে নানি। যত মেশিন আল্লাহ বার হয়েছি, কত বড় বড় পাইবালা মেশিন বাগে বেড়ে না এনে উঠাইতাম। আল্লাহ যখন বাতাস রে হইল, আমার বাতাস ওখান থেকে কিছু উল্টা পাল্টা করতাম, নমাজ পড়িতরা ঠিক আছে, আবার সুদ খাবার লালচ ছাড়িতে পারত না, গুসর লালচ ছাড়িতে পারত না, মা বাবার লোকে জেং জুম করা ছাড়িতে পারত না। মা বাপে কোনটা কইলে কইতে যাও বাজাও, তোমার তানোর খেত খেতা নিয়ে আর যারা যার না। ইতা বাসা কিছু আছে নি আমরা মুখ বাড়ির থেকে গেলাম, বন্ধুরে কইয়া আইলাম, বাবা ওখানে দারো টাউনের নাম কিটা গোলাপগঞ্জ জানি। উবাই লোক আমিও আইয়া 3টার সময় যাইব গোলাপগঞ্জ। যাইতে যাইতে গেলাম 4:30টা। বন্ধু বলে অত দেরি করলে কি চাল লাগি? বকিস না, আমার বাড়ির বুড়া বেটার বুড়া বুটি বেটির ইতার খেপ খাটানি যারা যার না, ইতা কিছু বাসা আসেনি। ও ইটা হইলে আল্লাহ তাআলা হইলা দৌল। আমার রিজার্ভ ফোর্স কোন ফোর্স পাঠাইতাম, খালি আল্লাহ খেয়াল করিয়া বাতাস রে মশা রে মাসি রে খালি পরীক্ষা করি দেখবা। আল্লাহ যদি অর্ডার রিমোট অর্ডার দিলাই একটা মাসি রে মিলে করে শান্তিতে বইতে দিস না, ও অনবর কথা করলা অনবর, কোনো কথা করলা হে অনবর। ক্ষমতা আসেনি মাসি একটু কন্ট্রোল করার, কিলা কোনোদিন ওইছে নি। আমার ওইছে আমি কইয়া তওবা করছি লগে লগে, আল্লাহ কোন আলো দর্শ তোমার তুমি শোয়ালো, তোমার এই মাসি তুমি না সমালতে পারতাম না। ও আল্লাহ করবে উড়াইয়াও নেই। এর লাগি আল্লাহ আমরা রে তার মেহেরবানি দি মায়া করছে। যে আল্লাহ অত মেহেরবানি করতে পারেন, এই আল্লাহ তাআলা যদি
বাংলাদেশের মুমিন মুসলমান বেটিন বেটাইন করে কোন জালিমর হাত থেকে রক্ষা করতে চাই, তাই সাহায্য ঘটাইলে আপনারা আমরা গোলাপগঞ্জের মানুষরে দেখাইয়া ফাটানির শর্ত আসেনি। আল্লাহ ফাটাই, আল্লাহ ফাটাই দুনিয়াত হামেশা দেখা যায়। আর আল্লাহ রিজার্ভ পৌঁছাচ্ছেন তারা গিয়ে করেন, এই সাহায্য করেন। এর লাগে আমার ভাই এখন এরপরে মন দিয়ে বুঝি আমরা পুরা মুসলমান, খরিদ বিক্রি, আমরা ব্যবসা বাণিজ্য, আমরা মানুষের লগর লেনদেন পুরাপুর মুসলমানি হালাল তরিকা হইত। আমরা মানুষের লগে যে আচার ব্যবহার করতাম, মুখ দিছ হইতাম, আমার মুখ দিছে তা মনে করে দিয়ে ওটা মাতিতাম কিগুর ফুয়া কিতির ফুয়া, তুই যেন মাতনেওয়ালা কি করে বলে ও শান্ত আপনার মুখ কি গান দিস করকে সেই যদি ও চূড়া সুইচ একটু টাইট দেওয়া লাগতো না, খালি চূড়াও যদি নিয়ত করিলেন সুইচ শোনো অফ হয়ে যা, কোন বেটায় জবান খুলিতাম পারবো না। আল্লাহ কত সুন্দরে নিজাম দেখাইয়া দিতে বলে হ্যাঁ আমার বন্ধা হল তোরা হুশ করো রে, আল্লাহ ডরাও না হেনে। আল্লাহ কিলা সুন্দরের সিস্টেম, কি ইলেকট্রনিক অটোমেটিক সিস্টেম করিয়া তোমরা পয়দা করছে। কোন যতজন আছো বা বেটাই যুবক হল জন্মর বাদে থেকে আইস পর্যন্ত সেও পেশাব করার যেতে রেঞ্চে খাতাম লইয়া যাওয়া লাগছে বলে বিদ্যুৎ থেকে ফানি চাইতাম রে বলটু রেঞ্চ দিলা না করলে ফানি যাইব যাওয়া লাগলো নি রেঞ্চ লইয়া। লেট্রিনও যাইতে আর কোনটা লইয়া লাগছে নি বলে বস্তার মুখ খুলিতাম, কোনটা লইয়া যাই যাওয়া লাগছে নি। আর বন করতে বস্তা সিলাই সুই আনিয়ে সিলাই করা লাগছে নি, বন্ধ হয় না নি অটোমেটিক। যে আল্লাহ কত নিয়ামত দিলা, এর লাগি কোরআন শরীফ আল্লাহ আবালা তাতাফাক্কারুন, তোমরা খেনে একবার আল্লাহর কুদরতের উপরে চিন্তা করো না। আল্লাহ তোমরা অত অটোমেটিক বানাই দিলা, এই আল্লাহর ইবাদত করতে খেনে কমজোরি করো, এই খরিদ বিক্রি করে কমজোরি করো। এর বাদে মানুষের লোকের আচার ব্যবহার সাবধান। দুনিয়ার মানুষ মনে করি হিন্দু আগলাইও না, মুসলমান আগলাইও না, সমস্ত মানুষের লোকে মানুষের মতো ব্যবহার করি জানি। কোন কথা থাই ফিগুর হুয়া ফিগুর বাচ্চা ঠিক নেই হই না জানি। আল্লাহ নবীজি একদিন 3 বার কসম করিয়া হইলা ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, আমি আল্লাহর কসম করি হইয়া এই খাসলতর মানুষগু মুমিন নাই, মুসলমান নাই, পুরা মুমিন মুসলমান নাই। সাহাবী সামনে জঙ্গিন আসলা, একজনে জিজ্ঞাসা করলা হে আল্লাহর রাসূল কোন খাসলতর মানুষের কথা কইলা? আল্লাহর নবীজি কইলা যে মানুষের মুখর কষ্ট থাকি, আত্মর শরীরের শক্তির কষ্ট থাকি, ব্রেইনর বুদ্ধির কষ্ট থাকি, কলমর লেগার কষ্ট থাকি, যে মানুষের কষ্ট থাকি তার পাড়া প্রতিবেশী হিন্দু কি মুসলমান, ইহুদি কি খ্রিস্টান, কি তো কোন ধর্ম বিশ্বাস করে না, নাস্তিক, সে কিন্তু মানুষ। তো আল্লাহর নবী কইলা যার মুখর গাইল থেকে, কলমর তার লেখার কষ্ট থেকে, ব্রেইনের বুদ্ধির কষ্ট থেকে তার পাড়া প্রতিবেশী মানুষ নিরাপদে থাকতে পারে না, একে 7 বার হজ করো, 7 বার উমরা করো, এগুলো পুরা মুমিন নাই, মুসলমান নাই। বুঝা গেছে নি কথা? আমরা ওলা মুসলমান পন্থা। এর বাদে মুআমালাত মুআশারাত মানুষের লোকে চলাফেরা একবারে সুন্দর ভাবে মিথ্যা মুখে চলতাম, আখলাক চরিত্র ওলা গঠন করতাম। আমরা চরিত্র দেখিয়া মানুষে কইতা কি ধর্মর কিতাব আর বাদে পড়িম, এই খাসলতর মানুষের যে ধর্ম মানিয়া চলতা, এই মানুষ ইগুন্তর মাঝে মুনাফিকর সাইড খাসলত নাই। আমরা এই এলাকার কতদিন থেকে আছি, এই গাঁৱৰ মুসলমান সরু বড় বেটিন বেটাইন্তর মাঝে দেখছি না কেউ মিশা মাতে না, মিশা মকদ্দমা করে না, কোন মকদ্দমাত সেওর পক্ষ লইয়া মিশা সাক্ষী দেয় না। এই গাঁৱৰ কোন মুসলমানে সেওর বিরুদ্ধে
মিথ্যা অভিযোগ থানাত লেখিয়া ফাটায় না, পত্রিকাত লেখিয়া ফাটায় না। ও কইলাম কলমর জুলুম। কোন মুসলমানে সেওর বিরুদ্ধে মুখ দিয়ে মিথ্যা কোন অপবাদ দেয় না। এই গাঁওর মুসলমানে কোন মানুষ জাত হিন্দু কি মুসলমান বেটিন কি বেটায় তারারে বিশ্বাস করিয়া আমানত যদি কোন তারা কই, টাকা পয়সা তো হইন, কাগজ ডকুমেন্ট তো হইন, আর এর বাদে যদি ওলা দুশ্মনী করইন তোরে জেরো খাইমু, কলিঞ্জা বার করে খাইমু। কইলাম খাইস খাওয়ার করো খাওয়া খাইস, কইলাম হেরে হেরে খাঁচা কইমু। খাঁচার এখানে আছে বাসার তেল দিয়ে বাসা বিরান করবো আছে নি সিলেট। ও যদি খই বিলে খাইস তুই বাসার তেল দিয়ে বাসা বিরান করবো, মার মু ফিটি মু টানা দেবো তেইশ দিমু, তোর 10 লাখ টাকা আমার কাছে আমানত আছে। ও অগুন দি বাসার তেল দিয়ে তোরে বিরান করবো, অগুন খরচ করবো। আর কিবা কয়েকু ফেরত দিলাম হয় অতক্ষণ আমার লোকে করিয়ে হাসছ। এগুন দিয়ে আমি ও ইয়ত যাওয়ার গোলাপগঞ্জ যাওয়ার রাস্তার দ্বারও বিটার জায়গায় এগুলো অর্থাৎ আমানত মারিয়া খাইমু, আমানত আত্মসাৎ করমু। এটা সমাজও কিছু আসেনি মুনাফিকুর হাসল। এর বাদে কোন মানুষ জাতর লোকে বারবার হইয়ার হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান কোন জবান যদি দিলাই, মুসলমান হইলে জবানোর খিলাফ করতাম পারতাম না, ওয়াদা খিলাফি মুনাফিকুর হাসল। বুঝা গেছে নি? 4 নম্বর খেয়ে গালি গুলুজ দেওয়া মুনাফিকুর হাসল। এই হাসলত গুলা আমরা বেটিন বেটাইন তোর চরিত্র থাকি ইনশাল্লাহ চলাইবার চেষ্টা করবো নি। মুনাফিক ই সাইরো হাসলত থাকলে হাত বুঝিয়া তুলুকু, না তুললে যদি মুনাফিক থাকতাম সাইয়ার না, হাত তুললে মুনাফিক থাকতাম না। নবী যে কইছেন ই সাইরো হাসলত যদি কোনো মুমিন মুসলমানের চরিত্র পাওয়া যায় সেও ফতোয়া দিও না, কিন্তু হে জানিয়া রাখো কানা মুনাফিকান খালিসান, খাঁটি মুনাফিক বনি গেছে। আর খাঁটি মুনাফিকের জায়গা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফলি মিনান নার, দুজখের একবারে নিকৃষ্ট গালার মাঝে মুনাফিকের স্থান। ইটা খাসলো ছাড়িতাম, সমাজ থেকে ছড়াইতাম নি। আজ দুনিয়ায় পিয়াসা হানির লাগলে জেলা আদর্শ চরিত্রবান মানুষ সারা দুনিয়ায় খুঁজার, পালা আখলাকালা মানুষ খুঁজার। আজ আমরা দিতাম পারি না। আমার দোস্তগণ আমরা ওলা চরিত্রবান সমাজ গঠন করি। দুনিয়ার মানুষে দেখিয়া যাকে যাকে ইমান কবুল করবা, লম্বা লেকচার, লম্বা ওয়াজ, লম্বা তবলিগ লাগতো নাই। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষ কিলা মুসলমান হয়েছে, যুবক সকল যারা আছো আজ হয়তো বেশ পড়া নাই, কিছু তরুণ আলিম হলো হবার তার কিছু হারাই গেছে। এই তো বাড়ি 10 বছরের এমএলএ এর থেকে সেফটা নাই। এন কথা বুঝছেন যে সেফটা ফোন ওগুর নাম কিতা কই নাই। 10 বছর এমএলএ আসলাম, মাসও এখনো পেনশন আল্লাহ লাখ টাকার উড়ে পাই, ফোনে লইতাম পারবো না। ইগুর বেগ আসলো কি দেখিয়া আমার হিম্মতে কুলায় না লইতাম, লইলে আমারও বেগ আসত বানাই। তুমি আপনি দাঁড়াবো ইয়া তিলাওয়াত করতে ট্রেনও আপনি দেখো আরো হুজুর বই দিছে কথা করি করি গোবরই খুঁজে দিবে ইলা ওই দেখিছো। ইগুর মাঝে যে জাদুরে চান্দন হল, এর লাগে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা কঠিন বড় কঠিন, ই বিপদ থেকে বাঁচা ই যুগ আমার মনে হয় সবচেয়ে কঠিন। আমি কই আর আমার বাড়িতে নাইনি, আমার নাই বাড়ির তো আছে। এখানে অত বড় নেনায় করে ভাত খাওয়াইতে হয়, ইগু অত না দিলে ভাত খাওয়াই যায় না। কিছু ঘটনা চেষ্টা করবা, বিশেষভাবে স্কুলের ছাত্র ছাত্রীন, মাদ্রাসার ছাত্র ছাত্রীন যারা তোরা বুঝদার হয়ে গেছো, এই বেউকুফ ইগু ডাকিও বালা নাই লইও, বা দিতা লইও না, আর এগুলো বেশ ব্যবহার করিও না। আর না এমন জাদু করে এর বাদে কোন ভাই জমাত যায়, কোন ভাই নমাজ যায়, কোন ভাই তিলাওয়াত যায়, এটা কইতেও পারেন না চাইবে।
কিছু কিছু ইলা জানেননি পাইছেননি। তো আমি অগতে হইতে মসলো যে এই যে মোবাইল যেও আমরা সতর্ক হিসেবে চালাই, আর আমরা ওই যে বাড়ির আমরা মোবাইল দেওয়ার জন্য কেউ জুলুম করি না, আমরা মুনাফিকর খাসলত চাইরো গোটা দয়া করি ছাড়াই, শরীর থেকে সম্পূর্ণ ছাড়া দুঃখা ছাড়া করি। ও কইসলাম ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া পৃথিবীর খুব বাজুর দুই দেশ। বর্তমানে এটা দেশ যত মানুষ আছেন সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া। পৃথিবীর 70টার চেয়ে বেশি মুসলমান দেশ আছে, এর মাঝে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া। আর 2 নম্বর মুসলমান ইন্ডিয়া, হিন্দুস্তান, ভারতবর্ষ। এর লাগি ভারতবর্ষ আমি রাজনৈতিক লেকচার অ্যাসেম্বলির ভিতরে বারে হইতে আমরা সংখ্যালঘু হইয়া দমক দেখাইও না। কি করে সংখ্যালঘু রে? সারা পৃথিবীর 69-70টার মতো মুসলমান দেশ আছে, সৌদি আরব আছে, মিশর আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে। কোন দেশ অত মুসলমান নেই যত মুসলমান আমরা ইন্ডিয়াতে আছি। 2 কোটি আরো বেশি, সঠিক সঙ্গে কইতাম পারতাম না, 10 কোটি। তো তখন ইন্দোনেশিয়া যে মুসলমান বাড়তি হইমু তোরা বুঝি লইবা কত মুসলমান হইলা কিলা। আরবর কিছু যুবক সকল গেছলা ব্যবসা করার, এক মুসলমানও নাই ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ব্যবসার দেশে। এরা ব্যবসা করতে অত্যন্ত সততার সঙ্গে ওই যে কইছি খাবার লত আইসই, তারা আর ব্যবসা আসলো ভাই ও কাপড় ওখান দেখো, ইটার ও সব অত বড় পাড়া একটু খাটা একটু আপনি দেখছো না, আমি দেখছি না। তারা ও দেখি আপনি দাম করো কর। আচ্ছা রে বা দেখাই দিয়েছো আমরা, তো আমি নোয়া কাপড়ের দামে নিলাম কি হয় বিল লাগে যদি আর নোয়া কাপড়ের দামে বেশি নাই। হে আরবর মুসলমান, নবীর উম্মত, নবীর সাহাবী বড়র দিন বাজারত ঘোষণা দিতরা গতকাল ও আমুক আরবের দোকান থেকে খড়গে এখান কাপড় লইয়া নিছিল রে বাইতন, এখান পাড়া আসলো। আমি কইতাম ভুলি গেছি, বালা কাপড়ের দাম রাখি দিছি, টেকা আলগাইয়া তৈছি, ফাজিল টেকা ওগুন নেওয়াইয়া আর না আমি আমার কেশর লগে মিলাইতাম পারি আর না। আটা লোয়াত গেছে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ গেলে আরবি দোকানদারে কইতে ভাই আটা যে নিতে এই বস্তা এগুলো আমি 6 মাস আগে সকল মালর লগে আনছিলাম, বাকি গুণ বিকি গেছে, এগুলো বিকিছে না 6 মাসের ফুন্না আটা। আপনি আমি জানি আর নেই 6 মাসের ফুন্না আটা দেখিয়া হুঙ্গিয়া সাইয়া দাম করি নেও। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মানুষ দেখলে এটা তো ওই ফিরিস্তানের দিন নাতিটা নাম থেকে এলে আমরা এটা আড়ুয়াইনি, তার তো ব্যবসা রইতো না। 10-15 দিন বাদে এটা দেশ ছাড়িয়ে যাওয়া লাগলো। 10-15 দিন মাস দিন বাজে গেলা গিয়া দেখো দোকানও আগর মাল থেকে 2 মাল হয়ে গেছে। জিজ্ঞা করলা অত মাল হইল কিলা দেশও গিয়া ফিরিয়ে আনছনি, টেকা আরো আনছনি বলে না রে ভাই বলে কিলাতে বলে আল্লাহ আমরা হক ভাবে ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ বরকত দেয়। বরকত কি তারে ইটা বুঝাইতাম পারতাম না। কলিমা যেদিন ফড়ো যদি আমরা জোরে খারে করতাম না, কলিমা ফড়িলেও বুঝবাই বরকত দেখা যায় না গুলিয়া উঠে। এটা শিখিলে এখান থেকে আর ওই যে দেখে আইলেও খালি আগুয়ামি গপ করো, খাবলার ভাড়া দেখাও, আটা এগু ফুন্না দেখাও, আর কত বিকি বাজারও বিল লাগছে। আটটা তোমরা দেখি খাবার এখান থেকে দোকান গুড়ো আর হকলরে হোক তোরা দমলকু আমরা নমাজ গান পড়ি যাই ভাইয়া কিতা ব্যায়াম করো, ইটা দেখি কত সুন্দর ব্যায়াম। এটা করলে তো আর ডাক্তারের কাছে শারীরিক অসুবিধার লেগে যাওয়া লাগতো না, এটা শিখিলে এখান থেকে মাত বুঝা যাননি। বলে আমরা মক্কা শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এক যুবক নবী হইছেন, আর তাই হইছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে দুনিয়ার মানুষ আল্লাহর প্রতি চিন্তা করো আর দিলে জানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তোমরা ওলা কামিয়াব হইবা।
ও বলা তোমরা দোকানের মাল 2 গুণ 4 গুণ হইব লেতে বাই হল ও কইমা গো আমরা রে পড়াও রে বা আমরা রে পড়াও রে বা হইতে হইতে সারা 95% ইন্দোনেশিয়া মালয়েশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সারা মুসলমান হয়ে গেল। বুঝা গেছে নি? আখলাক আর চরিত্র। আজ আমার ভাই বলে আমি কথারে শেষ করে নিতাম, আর 1-2টা ত্রুটি আমরা থোড়া আলোচনা করি। 10 মিনিট করলে বেশ লবরই বলি। দেখো আমরা সমাজের মাঝে বেটিন বেটাইন করে জেলা পৃথক করি রাখছি। এখান বাড়তি করে কইলি আমরা পরীক্ষা করিয়া আমরা দেখছি বড় কামিয়াব হইয়া। আমি আসাম ত্রিপুরার ওয়াজও ওহার মৌলানা মাহবুব সাহেব এটা করেন, আরো আছেন আসাদুদ্দিন সাহেব ওলা, আরো আলিমহল আছে। আমরা কই যে কত জীবন বেটাইন তোর খালি ওয়াজ শুনলাম রে বাবা, কতদিন বেটাইন তোর ওয়াজ তোলা কমাও, বেটিন তোরে ওয়াজ শোনার সুযোগ দাও। তবে রাইট বেটিন তোরে দিনও দেও। বড় বড় টাউন হইলে রাইট করা যায়, সারা টাউন ইলেকট্রিক লাইটে বর্ষা থাকে। গাঁও দেশ দিনও হইলে 1 ঘন্টা, অভ্যাস আস্তে আস্তে করো। 1.5 ঘন্টা কি 2 ঘন্টা পর্দার আড়ালে ওলা কোনো হুজুর বকুয়া, কোনো বেটিন বকুয়া ওলা 2000 পর্দা টাঙ্গাইছে, কোনো এখন পর্দা ওলা তুলা পাতলা বেটিন তোর মুখ চিনা যাইতো না। সেবা সুবা বোয়াত কিতা দেখা যাইতো না। ইলা না হইলে বেটিন আর বেটাই লাগবাগ সুপারি খাওয়া, হুজুরে ওয়াজ করি হেরান আর তারা সুপারি খাইয়া হেরান। আর ওন থেকে দেখা যায় যদি তুলা কিতা সেবায় লড়েন, ও জেলা আমি ত্রিপুরাত করি, আসামও করি, নাতি নকল সুপারি খারায় আমি দেখিয়া ও জলদি আটাইয়া হারাই বলা। ওয়াজ বেটিন তোর সামনে বিলকুল না পড়িয়া বেটিন তোর ওয়াজের সুযোগ দিয়া দেখি সমাজ ও আমলের অবস্থা। বেটাইন তোর দোষ ওয়াজে যতখান ফায়দা দেয়, বেটিন তোর এক ওয়াজে অতখান ফায়দা দেয়। হুজুর আমি হুজুর অমুক হুজুর ওয়াজ করিয়া রায় দূরই আইয়া 2টা খুঁজেছি, আমি হুজুর দিও হইয়া অন্য কোনো হুজুরের পায় নিবা না। আমি হুজুর নাই মানুষে কইলেন আতাউ জামান ফুটেছি, ফজরের আজান হইছে উঠিয়ান না। যদি ও বউরে ওলা ওয়াজ দিয়া ওয়াজ শুনাইয়া রাখি, কিবা ওয়াজ না শুনিয়া যদি বেহেশতি যাওয়ার পড়িয়া বুখারী শরীফ বাংলা পড়িয়া সাহাবায়ে কেরামের হেকায়েতে সাহাবা পড়িয়া ওলা যদি হয় বাগর বউ তার কইন বিবি বউ ওয়াইফ স্ত্রী যে তা মনে করে হোক। যদি নমাজি দিনদার এক বেটি তখন বউ তখন করো কি আতাউর রহমানের বাঘ হইতো না প্রশ্ন রোয়া হোটেল বাজে বাজে উঠো না, আজান হয়ে গেছে আপনি উঠো কোয়া বলে উঠি আর তুলা বাজে বলে অনুরা ওয়াজ করি আইসেন মানুষরে কইছেন জমাতো যাইতা আপনার যাওয়া লাগবো না নি বলে যে হয় তে উঠি যাবো। ও ওলা ওলা যদি এর লাগি হইছে প্রত্যেক মানুষের আল্লাহ বহুত নিয়ামত সম্পদ দিছে। সবচেয়ে কিমতি দামি মূল্যবান সম্পদ হইল একজন ভালো আকলমন দিনদার সহধর্মিনী বউ পাওয়া, সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা বেটিন করে ওয়াজের সুযোগ পুরা দেই জানি। মাসে একদিন হুজুর দিতাম তো হইতে বইয়া বইয়া চিন্তা করিয়া তারাও গেলে আগে ওয়াজ সরুতাই গুণ কিতা করবা বলে খেনে ওগু শিকাই দেওয়া লাগবো নি। সরুতাই গু খালি বেটির নি না জামাইর আপনার শরীর আছে নি সরুতা না দিলে তো 7 বছর বাদে কৌটো কেস করে লুই আইবাই আইনে যে 7 বছরের বাদে বেটির দরবার লাগ গেলে সরুতা বেটা লুই আইতায় কি কান জানো সরুতাই গু খালি খাওয়াইতা মায়নি, পেশাব পায়খানা করলে সাফ করতে মায়নি। মাঘ মাসের দিন বিছনাত পায়খানা করলে খালি মায় সাফ করতেনি। আপনি ওয়াজও যাইতা তাই বেটিয়ে হরুতাও রাখতা চাউল জারিতা রান্দিতা পুরিতা মাঞ্জিতা হাঞ্জিতা সারা টান তোমার আবার রইল কিতারে বহাম আমরা খাম কিতা আই ওয়াজ ওই খানো হয় আবার বা থানকে তুই সত নানি কাতার মানে যদি শুনিলে কাতার মানে যদি কইনা বেটি গড় থেকে খেয়াল করিও
বা ধাঞ্জিয়া কইও তুই খামরে আমি তো বা ধাঞ্জিয়া তৈরি জলদি আর খাইয়া মাত বুঝছই নি কুসই বানা বেজার হইমু আমরা বেজার মতো হি পেটি গু পড়ে গু বেজার হইতে পারে না আমি একদিন এখানে যাইয়া ওয়াজও গাড়ি যাইয়া কত হুজুরে ভাইয়া কইলে হুজুর আমার বাড়িখানে তুলা উঠিয়া যাইতে একটা চা খাইয়া বলে না তো দেরি হয়ে গেছে যাইতাম কি খালি গোর খানো ফাড়া মারিয়া যাইবা গিয়া বলে আচ্ছা খালি দাঁড়িয়ে ফাড়া মারছি তাই নাগে হইয়া উঠিয়া উঠান বিবি জানতে কইলা এই জিও কেন নেদায় দিন হুজুর আইসুন জলদি এক গ্লাস শরবত দে আমি হতে কি গরো হামাইলাম সে আরো বইলাম বইয়া কইলাম মা তো কই না বেটি আপনি খানো আমার লোকে মাতিও না আপনি খানো শুনো পোৱা আপনি শরবত গুলিয়া খকু তুই খানরে আমি শরবত গুলিয়া জুইত করে তুইছি নে আইয়া হুজুরে আমারে বলে হুজুর বুঝলাম না কোনটা বলে কোরআন শরীফ তিলাওয়াত করলাম ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ আল্লাহ কোরআন শরীফে কইছেন বেটিগো তোমার বান্দি নাই বউর উপরে তোমার জামাইয়ের যতক্ষণ অধিকার আছে ঠিক কতক্ষণ অধিকার বউর আছে তোমার উপরে বরং আমি আরো তোলা কই যে কোনো আলিমে কোনবা দরবা আল্লাহ ইনো খার অধিকার আগে কইছেন আরবি যারা জানি ইউনিভার্সিটির আরবি পড়তে থাকলেও ও উলামায়ে কেরাম ওলাহুন না আগে বেটির তোর অধিকারের বউর অধিকার আগে আল্লাহ কইছেন আল্লাহ বউর কইছেন জামা তোমার জামাইয়ের উপরে অতক্ষণ অধিকার তোমার উপরে জামাইয়ের যতক্ষণ অধিকার বুঝা গেছে নি এর লাগে আমি কই বউর অধিকার আমরা জামাইর হলের উপরে 50+ আর বেটিন তোর অধিকার 50+ আর বেটাইন তোর অধিকার 49+। কম পুরা ইশারা কম এর লাগি আমরা ওখানে কার্যকরী করতাম বিলে নবীজি কিতা করলাম আপনার ইটা ওয়াজ আমরা বুঝিয়ে রুজিয়ার না নবীজির জীবন দেখিলে কিতা করলাম তো তোরা দেখি না নবীজি একদিন রাইত রয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা তান বিবির গরম বাড়ি বাড়ি করে রইতা বলো না বিবি 7 জন 9 জন আসলে একলগে এন বাসা খাই এন বাসা খাই ফজরের নামাজ মসজিদে পড়িয়া আইয়া নবীজি দেখলা হযরত আয়েশা সিদ্দিকা বিছনা আটাইতরা মাত বুঝা জাননি নবীজি কইলা ও আয়েশা মহব্বতের সহিত মায়ার সহিত ডাক দিলা হেই আয়েশা হইলা না ও আয়েশা আপনারা দায়িত্ব খাম খাজ বা সংসারী বড় বেশি সারা দিনে দেখি খাম করতে করতে উড়ায় না আজ আমি আপনার ঘর আছি আপনি তোরা রেস্ট লো কোনো মাপ না আপনি রেস্ট লো বিছনা একটু আমি একাই বুঝা গেছে নি আরো দিন নবীজি আইয়া দেখলা হযরত হাফসা নবীজির বিবি রুটি পলটিতরা খারবার মানুষ তো বাদ খুব কম খাই রুটি নবীজি কইলা ও হাফসা কত হেরানোর গাম বাইয়া পড়েন রুটি পলটিয়া আজ আমি আছি আপনার ঘর আপনি দমলো বিছনাত দমলো আমি রুটি পলটিয়া জুইত করে দুজনে বইয়া খাইব বুঝা গেছে নি নবীজি আর একদিন হযরত উম্মে সালমার ঘরে গিয়া দেখলাম সেই রুটি সেকিতরা তাওয়া দিতরা থামে বলা হইলা আপনি বউ দমলো আমি রুটি সেকিয়া দিব নবীজি তার বিবি ওগুলোর খামো বল দিয়েছেন বুঝছিনি আমরা দেইনি মা ওগুলোর খামো বল দেইনি বুড়া বেটি খাম করতে করতে কোমর শেষিয়া দাও আর বউর খামো বল দিতাম ইখান তোর উপায় নাই এর উপরে মুলবি দেশায় কইবা দেখলাই নি এই বাড়ির মুলবি মাউকে বাড়িও পড়িয়েছে ইখান কইনি আর দাদিওতে তখন যদি পরের দিন চা না খাইয়া গাঁর হমাতার থেকে হমাতাপ দৌড়িবা ওই ভাই উঞ্চত নিয়ে কিয়ামত এমনি আর নি আমার বাড়ির বুজুম গাই গু শুধু খালি বউর করে করে আটে আর বউরে খালি সালাম দে আর ঢাল বাসন ধুইয়া দে কিয়ামত এমনি আর নি নাই কিয়ামত এটার লাগি আর না আল্লাহর নবিয়ে তান বিবি ওগুলোরে মায়া করছেন খামো বল দিছই আল্লাহর নবিয়ে তান বিবি ওগুলোরে আগে হইয়া সালাম দিছই তিনন বিবি কইরা বিয়ার বাদে থেকে আজ পর্যন্ত একটা দিন একটা বার আমরা 7 বিবির মাঝে
একজন বিবিয়ে কুস্তি করিয়া চেষ্টা করিয়া পারছি না, আমরা স্বামী যান নবীজিরে আগেও একবারটা সালাম দিতাম। নবীজি যখন দেখছেন আমরা কইছেন আসসালামু আলাইকুম। আমি আগে যে কইলাম সুন্নত মায়া করলে কিয়ামতের দিন নবীজির লগে বেহেশত থাকবো, ও সুন্নতের আলোচনা শেষ। আমরা সালাম দেওয়া একটা সুন্নত। আসসালামু আলাইকুম কইলে দোষ নাকি পাওয়া যায়। কখটা আমরা পরিবার থেকে হইলা শুরু করি, কইলা নিজের মা বাবারে আগে যদি অভ্যাস থাকে খুব ভালো থাকে না, যদি আমরা মা বাবারে দেখলেও কই আসসালামু আলাইকুম। আপনারা গাঁও মানুষ যারা আম, আপনারা তো মনে করতে এটা তো হুজুর হলে মাতিতরা তারার বাড়ি আমল দি বড়ি লেগছে চান্দ হল, খালি আপনারা নাই। আমরা বহুত হুজুর হলোর বাড়ি তো সোলামর গন পাতার সামাইছি না। মা বাবারেও কি যারও সরু থাকতে অভ্যাস করাইছেন না। এর লাগি মা বাবারেও সালাম দেওয়া 170 বাঙালি সমাজও, এরা বাংলাদেশও আরো আসাম ও ত্রিপুরা, এটা এক খাসলতর। আমরা 80-90 বাড়ির সালাম নাই। গাঁর মসজিদের ইমামরে দেখলে কইমু আসসালামু আলাইকুম, গাঁর মুরব্বীরে দেখলে কইমু আসসালামু আলাইকুম, কিন্তু আমার বাড়ির মুরব্বীরে দেখলে ঠিকুরে সালাম দিতাম। অত খেত খেত করে রে বাবাই, তোর বাড়ি চিতা হইলে দিল কোনদিন দাবলাইয়া বাপর সম্বন্ধে ইলা মাতন্যী সমাজও আসই না কিছু। তওবা করি তওবা করি তওবা করি। আল্লাহ কুরআন শরীফ পরিষ্কার করেছেন মা বাবার লোকে মারতে সাবধান সাবধান। মা বাবার কোন কথা উফ শব্দ হইতে পারতে না। ওয়ালা তাকুল লাহুমা উফ উফ হইতে পারতে না। কইলা কিতা কইতাম আসসালামু আলাইকুম। বাপ যে দেখলাম আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হোক। মারে দেখলাম আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হোক। বউরে দেখলাম আসসালামু আলাইকুম। ফুয়া কুড়িরে আমরা যদি শিখাই আর তারা যদি আগে দিলেন খুব ভালো, যদি দেন না অত বড় ফুয়া আর অত বড় কুড়ি দেখিও আসসালামু আলাইকুম মায়া করি মুখ কাটাই দিয়া মনারে